হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 8টা বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আজও না আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার, আর দেখো টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। পুরো উঠোনটায় ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে কাছাকাছিগুলো সেরে নিই। আগে মায়েরগুলো কেচে নেব, তারপর আমাদের জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। চুমকিদি যথারীতি এসে কেচে দেবে। আজ আমায় যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করে গান নিয়ে বসতেই হবে, কারণ আগামীকাল ভাষা দিবস উপলক্ষে আসানসোল কলাকুশলী পেজের পক্ষ থেকে আমাদের 1.5 ঘন্টার লাইভ প্রোগ্রাম দিয়েছে। আমরা সকলেই খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছি, আর তাছাড়া দাদা খুব ভালোভাবেই রিহার্সাল করিয়ে দিয়েছেন। তবুও আগের দিন তো একটুখানি ভালো করে দেখে নিতেই হয় বলো। আর আমাদের এই লাইভ প্রোগ্রাম 12টা গানের উপরে হবে। আমার 6টা গান লেখা হয়ে গেছে, কিন্তু আরও 6টা বাকি আছে। আজকে লিখে নেব। এখন বেলা 11:30 বাজে। আমার গান প্র্যাকটিস করা, টিফিন খাওয়া, তারপর ঘরের টুকিটাকি কাজ মোটামুটি সব সেরে নিয়েছি। এবারে রান্নার দিকে চলে এলাম। এখন রত্নার্থী করছে তো মেয়ে মেয়ে এসেছে। মেয়ে ছাড়া কে করবে? আজ শনিবার, এমনিতেই আমি নিরামিষই রান্না করি শনিবার দিন। আজ রান্না করছি পুঁই মিটুলি ভাজা। সেই যে এনেছিলাম অনুভাদির বাড়ি থেকে পুঁই মিটুলি, তার কিছুটা রেখে দিয়েছিলাম, সেইটা ভেজে নিচ্ছি। আর করব বাঁধাকপি ঘন্ট আর আলু দিয়ে পনির দিয়ে তরকারি। ব্যাস, আজকে এই রান্না করব। আজকের পুঁই মিটুলি ভাজাটা বেশিরভাগটা মেয়েকেই দেবো। মেয়ে না আগের দিন খেতে পারেনি, আর ও খুব ভালোবাসে এই ভাজাটা। এখনকার বাঁধাকপি না খুব শীতের বাঁধাকপির মতো অতটা টেস্ট হয় না, কিন্তু বর আবার খুব বাঁধাকপির সবজি খেতে ভালোবাসে। আর তাছাড়াও হাতে করে যখন এনেছে, বানিয়েই ফেলি। এমনিতেই আমি কোনো জিনিস ফেলা বা নষ্ট করা তো পছন্দ করি না, আর তাছাড়া আমি সেটা করিও না। তাহলে বাঁধাকপিটাই বা কেন নষ্ট হতে দেবো বলো? তবে একটা জিনিস, এই সময়ের বাঁধাকপি না একটু তেল মশলা দিয়ে করতে হয়। তেল মশলা দিয়ে করলে খারাপ লাগে না। খুব শীতের বাঁধাকপি কি তেল মশলা কম দিলেও চলে। আজকের বাঁধাকপিটা অল্প গরম জলে ভাপিয়ে নিলাম। কেন জানি না মনে হলো যদি সেদ্ধ হতে অসুবিধা হয়, তাই জন্যে। ওদিকে বাঁধাকপি বসিয়ে এদিকে আমি পনিরটা বসিয়ে দিচ্ছি। এই পনিরটা না ওই গোয়ালা ভাইটার কাছ থেকেই নেওয়া। আমরা সবসময় চেষ্টা করি দোকান থেকে না, ওই গোয়ালা ভাইদের কাছ থেকে পনির আনতে। ওদের পনির না খেতে সত্যিই খুব টেস্ট হয়, আর খুব সফট।
আজকের সিম্পল লাঞ্চ পুঁই মিটুলি ভাজা, আলু পনিরের সবজি আর বাঁধাকপির ঘন্ট। রান্না সেরেই আগে মাকে খাইয়ে নিয়েছি, 1:30টা বেজে গেছে। এবারে রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা পরিষ্কার করেই আমি আগে যাব উপরে, কিছু জামা কাপড় গুছাবো। প্রচুর জামা কাপড় না ঢিবি হয়ে আছে। মেয়ে কদিন বিয়ে বাড়িতে গেছে এসছে, সেগুলো রয়ে গেছে। তারপর আমিও কাকা শ্বশুর বাড়ি যাতায়াত করেছি, সেই সমস্ত বেশিরভাগ জামা কাপড়ই না ঢিবি হয়ে পড়ে আছে। আজকে পুরোটা গুছিয়ে ফেলবো। সব বাসন চুমকি দিকে মাজতে দিলেও এই ননস্টিকের কড়াইটা না আমি নিজে মেজে নিচ্ছি। কারণ কি করে বলো তো, তাড়াহুড়োর মধ্যে থাকে তো, ওকে হাজার বললেও ও এই বাসনগুলো তার দিয়ে ঘষে দেয়। এর আগে আমার অনেকগুলো কড়াই তাওয়া এইভাবে নষ্ট হয়ে গেছে। তখন তো বয়সটা কম ছিল, বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে এই কড়াইগুলো তার বা মোটা কচবাইট দিয়ে ঘষলে নষ্ট হয়ে যায়। তাই এগুলো নিজের হাতে স্পঞ্জ দিয়ে মেজে নিই আমি। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর জানো তো, সব জামা কাপড় পুরো শুকায়নি, কি কয়েকটা শুকিয়েছে আর বেশিরভাগটা আধ শুকনো হয়ে আছে। আর রোদ্দুরও আজকে বেশি একটা নেই, তাই ভাবলাম আর রেখে লাভ নেই, একবারে উঠিয়ে নিই। যেগুলো শুকিয়ে আছে সেগুলো তো ঠিকই আছে, বাদ বাকিগুলো 3তলায় মেলে দেব। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। সকালবেলায় দেখলে উঠোন পুরো পরিষ্কার করলাম, দেখো একবেলার মধ্যে কি অবস্থা হয়ে গেছে। দেখো, এগুলো এখন থাক, একবারে আবার সকালবেলা ঝাড় দেব। গাছের পাতাগুলো দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এগুলো না আর বেশি দিন থাকবে না, এই কয়েকদিনের মধ্যেই সব ঝরে যাবে। এই দেখো আমাদের আম গাছের মুকুল। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না দেখাতে পারছি কি না। কিছুদিন আগে বলছিলাম না আম গাছে অল্প অল্প মুকুল আসছে, জানো তো বেশ ভালোই আম গাছে মুকুল চলে এসছে। এবার মনে হচ্ছে বেশ অনেক আমই হবে। খাটটার অবস্থা দেখো কি অবস্থা। আমার নিজের জামা কাপড় তো রয়েইছে, আর তাছাড়া এই কদিন মেয়ে যেগুলো পড়ে গেছে সব ডাই করে এখানে রেখে গেছে। মেয়ে ওবেলাতেও এসেছিল গুছাতে, কিন্তু ওর যা গুছানোর ছিঁড়ি, ওই দেখে বললাম থাক, আমি গুছিয়ে রেখে দেব। তাছাড়া আর কটা দিন, তারপর তো ওকে নিজেকেই সব করতে হবে, তখন সব ভালো করে শিখে যাবে। এখন সন্ধে 6টা বাজে, আমি ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যা দিতে। আর একটা জিনিস দেখো, ভিডিওটা না ক্লিয়ার আসছে না, একদম ঘোলা ঘোলা আসছে। কি হয়েছে বুঝতে পারছি না। দেখি দোকানে নিয়ে যাব ফোনটা, মনে হচ্ছে ক্যামেরাতে ময়লা পড়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে। আর এই দেখো আমার গোলু রেডি হয়ে গেছে বন্ধুর বিয়েতে কনেযাত্রী যাওয়ার জন্যে। আজ প্রসেনজিৎও এসেছে, ওরা দুজনেই যাচ্ছে একসাথে। এখন সন্ধ্যে 8:30 বাজে, আমি বসে পড়েছি গান লিখতে, কারণ অনেকগুলো গান লেখা এখনও বাকি আছে। আর দেখো ভিডিওটা কি ঘোলা ঘোলা লাগছে না, আমার নিজেরই এখন দেখতে ঠিক লাগছে না। দেখি আজকে না নিয়ে যাবই ফোনটা দোকানে। দিনের বেলাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই রাতের বেলা ভিডিও করতে গেলেই না এরকম বোঝা যাচ্ছে। দেখি দোকানে তো নিয়ে যাই, কি বলে। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।